बांकीपुर की जनता की जीत है। आज बिहार का आजादी मिला है, बिहार का आजादी का आज भी है। बहुत ज्यादा खुश है और बांकीपुर की जनता को बहुत बहुत आभार। नमस्कार दर्शक बंधुरा, बीजेपी अगर वहां पे कुत्ता बिल्ली भी खड़ा कर देंगे तो जीत जाएंगे। हाँ, बिहारेर बांकीपुर विधानसभा उपनिर्वाचনের নির্ঘণ্ট ঘোষণার পর কোট আনকোট এই উক্তি করেছিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আর আজ সেই বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে ফলাফলে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি প্রশান্ত কিশোরের জন সুরাজের কাছে ধরাশায়ী হলো তা নয়, যে বুথ থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নীরজ কুমার বিলং করে সেই বুথে ভারতীয় জনতা পার্টির জামানত জব্দ হলো। এবং তার সঙ্গে সঙ্গে খবর আসছে মধ্যপ্রদেশের দাঁতিয়া উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের কাছে বড়সড় মার্জিনে পরাজিত হয়েছে। আর এই বিহারের বাঁকিপুর ও মধ্যপ্রদেশের দাঁতিয়া উপনির্বাচনের ফলাফল দেখার পর কেন্দ্রীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি শেষের শুরু? মোদি ম্যাজিক ফিকে হতে শুরু করেছে? নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিনটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা ছিল। সেখানে যা খবর পাওয়া যাচ্ছে তাতে বিহারের বাঁকিপুর থেকে জন সুরাজ পার্টির অধ্যক্ষ প্রশান্ত কিশোর জয়লাভ করেছে। দাঁতিয়া, মধ্যপ্রদেশের দাঁতিয়া উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে এবং কেবলমাত্র গুজরাটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিলো দ্য 5000 মার্জিনে জয়লাভ করেছে। তো এই বিজেপি শাসিত তিনটি রাজ্যের বিধানসভা উপনির্বাচনের যে ফলাফল 2-1 যে ফলাফল হলো, সেই ফলাফলের পর জাতীয় রাজনীতির যে চর্চা, তার কারণ হচ্ছে আপনারা জানেন সচরাচর উপনির্বাচন বা বাই ইলেকশনে শাসক দল জয়লাভ করে, অর্থাৎ যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সে রাজনৈতিক দল জয়লাভ করে। কারণ সাধারণভাবে সেখানে সরকার পরিবর্তনের কোনো রকম সম্ভাবনা থাকে না, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা দেখা যায় না ও একটা বড় অংশে রাষ্ট্রীয় শক্তি শাসক দলের হয়ে কাজ করে। কিন্তু সেই সমস্ত কিছুর পরেও যদি দেখা যায় সেখানে উল্টো ফলাফল হয়েছে, অর্থাৎ অপোজিশন রাজনৈতিক দলের প্রার্থীরা জয়লাভ করেছে, শাসক দল পরাজিত হয়েছে, তখন স্পষ্ট পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় সেই শাসক দল এবং সেই সরকারের প্রতি সেই রাজ্যের সাধারণ জনগণের ক্ষোভ জন্ম নিয়েছে, অর্থাৎ অ্যান্টি ইনকানভেন্সি তৈরি হয়েছে। আর সেই জায়গা থেকে আজকের যে ফলাফল দেখা গেল, অর্থাৎ বিহারে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে কিন্তু সেখানে প্রশান্ত কিশোর অর্থাৎ বিজেপি রাজনৈতিক দল জয়লাভ করলো এবং মধ্যপ্রদেশেও একই রকম চিত্র দেখা গেল, কেবলমাত্র গুজরাট বাদে। সেই জায়গা থেকে রাজনৈতিক মহল মনে করছে ভারতীয় জনতা পার্টির প্রতি সাধারণ জনগণের ক্ষোভ তৈরি হয়েছে বা অ্যান্টি ইনকানভেন্সির জন্ম নিয়েছে, যে কারণে এই দুটো বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আজ ভরাডুবি হতে হয়েছে। তবে রাজনৈতিক মহল তার সঙ্গে সঙ্গে এটাও মনে করছে এই বিহার ও মধ্যপ্রদেশের যে ফলাফল হলো বিজেপির এই পিক টাইমে, তা কেবলমাত্র বিহার ও মধ্যপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা বিহার মধ্যপ্রদেশের গণ্ডি ছাড়িয়ে সারা ভারতে ভারতীয় জনতা পার্টির জন্য সেটব্যাক হতে চলেছে। কারণ এই বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র সেই ব্যক্তির বিধানসভা কেন্দ্র, সেই ব্যক্তি এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন যে ব্যক্তি বর্তমানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি, হ্যাঁ নিতিন নবীন। তিনি এবং তার পিতা মিলে এই বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে দীর্ঘ 25 বছর জয়লাভ করে আসছেন, যে কারণে এই বিহারের বাঁকিপুর বিধানসভা ভারতীয় জনতা পার্টির কেবলমাত্র শক্তপোক্ত ঘাঁটি নয়, দুর্ভেদ্য গড় বলে পরিচিত। কিন্তু আজ সেই দুর্ভেদ্য গড়ে ধস নেমেছে, ভারতীয় জনতা পার্টি সেখানে ভরাডুবি হয়েছে। আর ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, যেখানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঝাটকা খেতে হয়, ভারতীয় জনতা পার্টি পরাজিত হচ্ছে, সেখানে আগামী দিনে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কী পরিণতি হতে চলেছে। যদিও এই ফলাফলকে ভারতীয় জনতা পার্টি খুব একটা বিশেষ গুরুত্ব দিতে চাইছে না বা এই ফলাফল নিয়ে ভারতীয় জনতা পার্টি বিশেষ চিন্তিত নয় বলে তারা জানাচ্ছে, কিন্তু এই বিহারের বাঁকিপুর উপনির্বাচন থেকে তো প্রমাণিত হচ্ছে দেশ জুড়ে বাড়তে থাকা বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া দাম থেকে শুরু করে নিট প্রশ্নপত্র ফাঁসের সামনে বর্তমানে ভারতীয় জনতা পার্টির কড়াডোজের হিন্দুত্ব, মন্দির, মসজিদ ও মোল্লা জিয়াদি ইস্যু ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। কারণ বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রশান্ত কিশোর অর্থাৎ জন সুরাজ পার্টির পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পলায়ন এবং এই বিহারে ভরত তেওয়ারির এনকাউন্টার থেকে ছাত্র যুবকদের আন্দোলনে AK-47 চালানোর মতো ঘটনাকে সামনে রেখেছিল, সাধারণ জনগণের সামনে তুলে ধরেছিল। আর তার বিপরীতে ভারতীয় জনতা পার্টি তাদের সেই চিরাচরিত ভঙ্গিতে তাদের কাস্ট পলিটিক্স বা ধর্মীয় রাজনীতিকে হাতিয়ার করেছিল। ফলাফল তো হাতে হাতে উঠে এলো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পলায়নের মতো বিষয়গুলো জয়লাভ করলো। चुनाव प्रचार के दौरान हम लोगों ने जो बात रखी थी, ये विधायक बनाने का चुनाव नहीं है, ये भाजपा के केंद्रीय नेतृत्व को ये संदेश देने का एक प्रयास है बिहार की जनता के द्वारा कि बिहार में किसी अच्छे व्यक्ति को मुख्यमंत्री बनाइए। आपको जनता ने 202 विधायक जिताए हैं,
किसी अपराधी, किसी गलत चाल चरित्र चेहरा वाले व्यक्ति को बिहार का नेतृत्व मत दीजिए। अच्छे आदमी को बनाइए ताकि बिहार में भी शिक्षा हो, बिहार में भी बच्चों के लिए रोजगार हो, बिहार के बच्चों को भी बाहर मजदूरी करने न जाना पड़े। ये संदेश बांकीपुर के लोगों ने दिया है। আর সেই জায়গা থেকে প্রমাণিত হচ্ছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যত ডিলিমিটেশন ও এক দেশ এক ভোটের মতো বিলগুলো পাশ করুক না কেন লোকসভাতে এবং তা পাশ করে দীর্ঘমেয়াদী ক্ষমতা ধরে রাখার কৌশল করুক না কেন, যদি সাধারণ জনগণ মুখ গড়ায়, সাধারণ জনগণ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো ইস্যুগুলোতে ফোকাস দেয়, তাহলে আগামী দিনে ভারতীয় রাজনীতির ও পাশাবদল দেখা যাবে, যার জ্বলন্ত উদাহরণ আজকের দেখা গেল মধ্যপ্রদেশের দাঁতিয়া ও বিহারের বাঁকিপুর উপনির্বাচন থেকে। এই সরকার আমরা এনেছি, হ্যাঁ, সুবল সোরেনদের মৃত্যুর উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি অনুযায়ী ওএমআরের ভিত্তিতে সেগ্রিগেট করে সেই যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে নিয়ে চাকরি ফেরানোর বার্তা তিনিই দিয়েছিলেন। আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী আইনানুগ কোনো পদক্ষেপ তিনি আজ পর্যন্ত গ্রহণ করেননি। যোগ্য শিক্ষাকর্মীদের 16 মাস ধরে বেতন বন্ধ। আজকে ওদের কি অবস্থা, বিনা দোষে ওদের চাকরি চলে গেল, রাষ্ট্রের কি দায় নেই? আজকে যারা মারা গেলেন, আমরা বলেছি যাদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিন, পরিবারকে একটা চাকরির ব্যবস্থা করুক সরকার। আজকে রথে 300 কোটি টাকা দেওয়া হচ্ছে, 10টা কোটি টাকা দেওয়া যায় না, 10 জন মারা গেছে। আমরা আমাদের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যাতে সাফল্য পায়, যোগ্যরা যাতে বাঁচে, তাদের জীবনটা যাতে বাঁচানো যায়, এই কলঙ্ক থেকে মুক্তি দেওয়া যায়, সেজন্য আমরা পথে বেরোবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তার যে প্রতিশ্রুতি ছিল এই চাকরিহারাদের বিষয়ে, তার আমরা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির আমরা সরাসরি হস্তক্ষেপ দাবি করছি। কি চিনতে পারছেন? হ্যাঁ, ইনি সুমন বিশ্বাস, বর্তমান মুখ্যমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় যিনি চাকরিহারা কমিটির সেক্রেটারি হয়েছিলেন, মাথায় বসেছিলেন, এবং এই শুভেন্দু অধিকারীর মদতে ও ভারতীয় জনতা পার্টির অনুপ্রেরণায় বিগত দিনে ইনি দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইস্যু নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। আজকের সেই ভারতীয় জনতা পার্টি ভক্ত শুভেন্দু অনুগামী শুভেন্দু অধিকারী রথযাত্রায় 300 কোটি টাকার খয়রাতি নিয়ে প্রশ্ন তুলছে এবং আগামী দিনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছে। কারণ বিগত দিনে তৎকালীন বিরোধী দলনেতা চাকরিহারাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী হয়ে তিনি সেই প্রতিশ্রুতি পালন করেননি। অর্থাৎ যে কথা আমি আপনাদের কাছে একটু আগে তুলে ধরছিলাম যে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও বেকারত্বের সামনে বর্তমানে ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে। তাই বছরে 2 কোটি বেকারের চাকরি, 100 স্মার্ট সিটি, অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, আজকে দিনের স্বপ্ন দেখিয়ে যে সরকার গত 12 বছরে কেবলমাত্র এই ভারতবাসীকে টয়লেট আর ফ্রি রেশন ছাড়া কিছুই দিতে পারেনি, যে সরকার প্রত্যেকটা নির্বাচনের আগে ধর্মের টনিক গিলিয়ে পাকিস্তান, মঙ্গলসূত্র, জঙ্গি, জাতীয়তাবাদের মতো ইস্যুগুলোকে সামনে এনে এবং মূল ইস্যু, সাধারণ জনগণের মূল ইস্যু শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও বেকারত্ব ভুলিয়ে দেওয়ার যে ফন্দি দিয়ে গত 12 বছর ধরে এই 140 কোটি ভারতবাসীর ভোট নিয়ে আসছে, এসে ক্ষমতার মসনদে বসছে, সেই সরকার আজ যাই করুক না কেন ধর্ম ছাড়া কর্ম দেবে না, জাত ছাড়া ভাত দেবে না। তা কেবলমাত্র এই ভারতবর্ষের শিক্ষিত বেকার ছাত্র যুবক সম্প্রদায় নয়, 140 কোটি ভারতবাসীও বর্তমানে ধরে ফেলে দিয়েছে। তাই নির্বাচন কমিশনের ম্যাল প্র্যাকটিস, রাষ্ট্রীয় শক্তির বলপ্রয়োগ এবং প্রশাসনিক প্রহসনের বিরুদ্ধে যে সম্মিলিত প্রতিবাদ পাশা উল্টে দিতে পারে, যার উদাহরণ আজকের মধ্যপ্রদেশের দাঁতিয়া ও বিহারের বাঁকিপুর আমাদের দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এই রাস্তায় আগামী দিনে গোটা ভারতবর্ষকে পথ দেখাবে, যে রাস্তায় আগামী দিনে ভারতবর্ষ থেকে স্বৈরাচারী শাসনের অবসান ঘটবে, এই ভারতবর্ষে আবার আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সংবিধানের সম্মান পুনরুদ্ধার হবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।